নতুন দিগন্তে বিএনপি, প্রতিহিংসা নয় পুনর্গঠনের রাজনীতি। দীর্ঘ প্রায় ২ দশক পর অবশেষে গণমাধ্যমের সামনে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শুধু রাজনীতি নয়, ব্যক্তিগত জীবন, শৈশবের স্মৃতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তারেক রহমান স্পষ্ট করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কেবল অংশ নিচ্ছে না, বরং সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, দল এককভাবে জয়ী হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে তারা প্রস্তুত। বিশেষ করে তরুণ নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলগুলোকে বিএনপি স্বাগত জানাতে প্রস্তুত। তার মতে, এই তরুণ প্রজন্ম বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রাণ এবং অদম্য স্পৃহা নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই বার্তা কেবল নির্বাচনের জন্য নয়, এটি তরুণদের রাজনীতির মূলধারায় টেনে আনার আহ্বানও বটে। তবে তিনি সতর্ক করেছেন, শেখ হাসিনার নেতৃত্বে চলা কর্তৃত্ববাদী শাসন অব্যাহত থাকলে দেশের নির্বাচন অর্থহীন হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। সাক্ষাৎকারে তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন। নতুন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি প্রতিশোধ নয়, পুনর্গঠনের রাজনীতি করবে বলে জানিয়েছেন। তার মতে, গত ১ বছরে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সহিংসতা বা শৃঙ্খলা ভঙ্গকারী ৭,০০০ সদস্যকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে সুযোগ দেওয়া হবে কিনা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। শুধু বলেছেন, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের নির্বাচনে অংশগ্রহণ কঠিন হবে। রাজধানীর বিভিন্ন ক্যাফে ও রাজনৈতিক কার্যালয়ে এ খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে তরুণরা উদ্বিগ্ন, ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দল যদি বিএনপির সঙ্গে যায়, ভোটের ফলাফল কি হবে? তবে আপাতত উত্তরের অপেক্ষা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল নির্বাচনী কৌশল নয়, এটি বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতার সূচনা। দেশ এখন নতুন মোড় নিচ্ছে, আর এই মোড়ে দাঁড়িয়ে তারেক রহমানের বার্তা যেন এক টার্নিং পয়েন্ট। পুরনো ক্ষত মুছে নতুন রাজনৈতিক সূর্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে।